ডে 84 তোমাদের সবাইকে ওয়েলকাম। ঘুম থেকে উঠে ওয়েলেক্স ব্রাদার্স আমার জন্য নতুন পিনাট বাটার আর প্রোটিন ওটস পাঠিয়েছিল, সেটাই ব্রেকফাস্টে খেলাম। আর এই ব্র্যান্ডটা আমি আজকে থেকে না 6-7 মাস ধরে ইউজ করছি। তোমরা চাইলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে দেখে আসতে পারো। এদের প্রোডাক্টের কোয়ালিটি এবং টেস্ট ইন্ডিয়ার অন্য কোনো ব্র্যান্ড ম্যাচ করতে পারবে না। যাই হোক, ব্রেকফাস্ট করে চলে গেলাম জিমে, গিয়ে করলাম কার্ডিও অ্যান্ড অ্যাপস। তারপর করলাম খানিক্ষণ পোজিং আমি এভরিডেই করি। এর রিজনটা হলো অন স্টেজ মাসেলের উপর কন্ট্রোল থাকাটা খুবই দরকার। তার জন্য তোমাকে 365 দিনই পোজিং প্র্যাকটিস করে যেতে হবে। ওয়ার্কআউট করে বাড়ি গিয়ে লাঞ্চ করলাম। লাঞ্চে একদম সিম্পল খাবার দাবার রেখেছিলাম, ভাত, ডাল, চিকেন, সবজি, স্যালাড। এরপর তোমাদেরকে দারুণ একটা জায়গায় নিয়ে যাবো। তার আগে গেলাম মায়ের মন্দিরে দর্শন করতে। তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো হংসেশ্বরী মন্দিরে আমি মাঝের মধ্যে এসে থাকি, কারণ এই মন্দিরটা আমার বাড়ির খুবই কাছে। আর বাঁশবেড়িয়াতে দেখার সেরকম কিছু নেই, আমার এই মন্দিরটায় আসলেই খুব ভালো লাগে, মনটা শান্তি হয় আর কি। তারপর এখান থেকে গেলাম আদিসপ্তগ্রামে। প্রতি বছর শীতকালে এখানে একটা মাছের মেলা বসে, যেখানে খুবই ইউনিক মাছ আসে। আর এখানকার বেশিরভাগ মাছেরই হয়তো আমি নাম জানি না। এই মেলার উপর আলাদা করে একটা ভিডিও বানিয়েছি, সেটাও পোস্ট করবো, অবশ্যই দেখো। এই মেলায় একটা সুন্দর রাধা গোবিন্দর মন্দির আছে, সেখানে গিয়ে দর্শন করলাম। বাড়ি এসে অনেক কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। সবাই খুব ভালো থেকো, হেলদি থাকো, ফাটিয়ে ওয়ার্কআউট করো।